দিন ফুরিয়ে যেমন রাতের আগমন হয়, তেমনই রাত ফুরিয়েও কিন্তু দিনের আগমন হয়। মাধ্যমিক শেষ হয়ে তোমরা নতুন একটি জীবনে পা দিতে চলেছ। 11 এবং 12 একটা সম্পূর্ণ নতুন জীবন তোমাদের কাছে। 11-এর যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, সেই সমস্ত বিষয়বস্তুগুলি সম্পর্কে তোমাদের সাথে আজ আমি ছোট্ট করে একটু আলোচনা করব। দেখো, 11-এ উঠে যাওয়া মানে এমন নয় যে আমরা বিশাল বড় কোনো ক্লাসের মধ্যে এসে উপস্থিত হয়েছি বা অনেক অনেক পড়ার বোঝা আমাদের কাঁধে এসেছে। হ্যাঁ, মাধ্যমিকে তোমরা যে হারে পড়াশোনা করেছো তার থেকে হয়তো একটু বেশি পরিমাণে পড়াশোনা তোমাদের করতে হবে, কিন্তু ভয় পেলে তো চলবে না। তোমাদের ভয় কাটানোর জন্য আজ আমার এই ভিডিও। মাধ্যমিক পরবর্তী 11-এ যখন তোমরা উঠবে, তোমরা 3টি বিভাগ নিয়ে পড়ার সুযোগ পাবে: আর্টস, সায়েন্স এবং কমার্স। আমি আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে, এবং আগের ভিডিওতে আমি এই নিয়েও আলোচনা করেছিলাম যে কোন কোন বিষয় কিভাবে নির্বাচন করা উচিত তোমাদের। আজ আমি সেই বিষয়ে যাচ্ছি না। আজ আমার বিষয়বস্তু হলো মাধ্যমিক পরবর্তী 11-এর যে ওঠার যে অভিজ্ঞতা এবং ওঠার অভিজ্ঞতার দরুন সৃষ্টি হওয়া মনের মধ্যে যে ভয়, সেই ভয় কাটানো। দেখো, 11-এ উঠে তোমরা জানো যে এখন 11 ক্লাসটিকে নতুন শিক্ষা ব্যবস্থার পর্যায়ে 2টি সেমিস্টারে কিন্তু ভাগ করা হয়েছে, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। প্রথম সেমিস্টারের পরীক্ষাটি তোমাদের নেওয়া হবে নভেম্বর মাসে, মানে তোমরা যারা এই বছর ক্লাস 11-এ উঠতে চলেছ তাদের প্রথম সেমিস্টার পরীক্ষাটি হবে নভেম্বর মাসে, এবং দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ ফাইনাল যে 11-এর এক্সাম সেটি কিন্তু নেওয়া হবে তোমাদের মার্চ মাসে। ঠিক আছে? তো প্রথম যে সেমিস্টার হবে সেই সেমিস্টারে কিন্তু তোমাদের পূর্ণমান হবে, মানে তোমাদের রিটেন লিখতে হবে 35 অর্থাৎ 35 নাম্বারের। তোমাদের যতগুলি সাবজেক্ট থাকবে, বাংলা এবং ইংরেজি এই 2টি সাবজেক্ট বাদ দিয়ে বাকি যতগুলি সাবজেক্ট থাকবে প্রত্যেকেরই কিন্তু রিটেন পরীক্ষা হবে 35 নাম্বারের। বাংলা এবং ইংরেজি এই 2টি সাবজেক্ট কিন্তু 40 নাম্বার করে রিটেন পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টারেও 40 নাম্বার রিটেন, সেকেন্ড সেমিস্টারেও 40 নাম্বার রিটেন, টোটাল হয়ে গেল 80 নাম্বার, এবং 20 নাম্বার থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। তাহলে 20 এবং 80 টোটাল হয়ে গেল 100 নাম্বার। বাকি বিষয়গুলির মধ্যে 70 নাম্বার 35 প্রথম সেমিস্টারে এবং বাকি 35 দ্বিতীয় সেমিস্টারে। 35 এবং 35 70 নাম্বার রিটেন পরীক্ষা হবে এবং 30 নাম্বার থাকবে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল। এবারে এই যে 100 নাম্বারে তোমাদের টোটাল পরীক্ষা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলিয়ে, এই দুটো সেমিস্টারে তোমাদেরকে পাস আউট করার জন্য তুলতে হবে মাত্র 30% নাম্বার, অর্থাৎ 100-র মধ্যে মাত্র 30 নাম্বার তুললেই তোমাদের পাস করে যাবে কিন্তু তোমরা। তাহলে এবার একটু তোমাদের একটু আমি হিসেবটা বুঝিয়ে দিই যে কতটা সহজ 11-এ পাস করে যাওয়া। না পড়েও হয়তো তোমরা অনেকে পাস করে যেতে পারো, যাদের মধ্যে একটু সাধারণ বিদ্যে বা বুদ্ধি রয়েছে, একটু চতুর তোমরা তো না পড়েও পাস করে যেতে পারো। কিভাবে? চলো তোমাদের বুঝিয়ে বলি। 11-এর প্রথম যে সেমিস্টারটি হবে সেই সেমিস্টারের 35 নাম্বার বা 40 নাম্বার এই দুটিভাবে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একটু আগেই বললাম, বাংলা ইংরেজি হবে 40 নাম্বারের পরীক্ষা এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো হবে 35 নাম্বারের পরীক্ষা। পরীক্ষায় থাকবে কি? প্রশ্ন কি থাকবে? কিচ্ছু না, এমসিকিউ প্রশ্ন হবে, শুধুমাত্র এমসিকিউ। অর্থাৎ প্রশ্ন দেখো, অপশন দেখো, আর অপশানের সঠিক উত্তরে দাগ দাও। এই হলো তোমাদের কাজ প্রথম সেমিস্টারে। কঠিন মনে হচ্ছে কি ব্যাপারটা? খুবই মোটেও না। তাহলে বুঝতে পারছো, একদম বাচ্চাদের মতো করে পরীক্ষা নেওয়া হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারটি। তাহলে প্রথম সেমিস্টারে 40 বা 35 এর মধ্যে যদি তোমরা 20 বা 25 বা 30 তুলতে পারো তাহলে তো হয়ে গেল। দ্বিতীয় সেমিস্টারটি কীভাবে নেওয়া হবে? দ্বিতীয় সেমিস্টারে থাকবে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের বড় প্রশ্ন। সেখানে কিন্তু আর কোনো শর্ট কোশ্চেন থাকছে না। ভয় পাওয়ার কোনো মানেই নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই। কেন? কারণ দ্বিতীয় সেমিস্টারে তোমার যদি নাম্বার কমও আসে কোনো ঘাবড়াবার বিষয় নেই, কারণ প্রথম সেমিস্টারে তো তুমি শর্ট কোশ্চেনে নাম্বার তুলেই রেখেছো। সেই নাম্বার আর দ্বিতীয় সেমিস্টারের বেশ কিছু নাম্বার তো তুমি পাবেই, সেই নাম্বার উপরন্তু প্রজেক্ট
এই 3টে নাম্বার মিলিয়ে তুমি কিন্তু খুব সহজেই পাস আউট করে যেতে পারবে। অতএব পাস করা নিয়ে কোনো ভয় কিন্তু পাবে না। মাধ্যমিক পরবর্তী একাদশ শ্রেণীতে উঠে তোমাদের যে নতুন অভিজ্ঞতা হতে চলেছে, নতুন শিক্ষা ব্যবস্থার দরুন, তা কিন্তু অত্যন্ত সুখদায়ক হতে চলেছে, এতটুকু আমি কিন্তু মনে করি। এবারে তো আজকে আমি আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি, সেটি হলো বাংলার সিলেবাস। ক্লাস 11-এর বাংলার সিলেবাস কী হতে চলেছে প্রথম সেমিস্টারে। দেখো, তোমাদের বাংলা সিলেবাসের প্রথমেই থাকবে একটি গল্প। গল্পটির নাম হলো পুঁই মাচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা খুব সুন্দর একটি গল্প, পুঁই মাচা। প্রবন্ধ রচনার মধ্যে থাকবে বিড়াল বলে একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি তোমাদের কিন্তু পড়তে হবে ভালো করে। এখান থেকে পরীক্ষায় 5 নাম্বারের শর্ট কোশ্চেন থাকবে প্রথম সেমিস্টারের। কবিতা থাকবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী, এই দুটি কিন্তু তোমাদের কবিতা আছে। কবিতা থেকে টোটালি থাকবে 7 নাম্বার শর্ট কোশ্চেন, কিন্তু বারবার বলছি শুধুমাত্র শর্ট কোশ্চেন। এরপর আন্তর্জাতিক গল্পের মধ্যে রয়েছে বিশাল ডানাওয়ালা থুরথুরে এক বুড়ো। এটা একটি আন্তর্জাতিক গল্প, রূপকথা সমৃদ্ধ একটি গল্প। এবং ভারতীয় কবিতা রয়েছে তোমাদের চারণ কবি এই নামে একটি কবিতা রয়েছে। এই দুটি অংশ থেকে, অর্থাৎ আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা, এই দুটি অংশ থেকে তোমাদের পরীক্ষায় থাকছে টোটালি 5 নাম্বার। এবং এর পরবর্তী যে অংশ আছে বাংলা সিলেবাসের অন্তর্গত, সেখানে ভাষা বলে একটি অংশ আছে, ব্যাকরণের অন্তর্গত বলতে পারো তোমরা। এই ভাষার মধ্যে থাকছে বিশ্বের গল্প ও ভাষা পরিচয় থাকবে, বাংলা গানের উদ্ভব, মানে বাংলার গান কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেই গান ধীরে 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 কীভাবে পরিবর্তন হয়ে বর্তমান যুগের যে সমস্ত গানের পর্যায়ে নেমে এসেছে সেই সংক্রান্ত আলোচনা থাকবে। ভারতে প্রচলিত ভাষা পরিবার, ভারতে কিভাবে ভাষার পরিবারগুলি সৃষ্টি হলো। এই যে আমরা আজ বিভিন্ন ভাষায় কথা বলছি, কেউ বাংলা, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ ফার্সি, কেউ বা আবার সংস্কৃত, এই যে বিভিন্ন ভাষা রয়েছে, এই ভাষাগুলি কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে আমরা পড়ব। আচ্ছা, আর রয়েছে বাংলা গানের বিচিত্র, অর্থাৎ বাংলা গানের বিভিন্ন যে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ সেই সম্পর্কিত আলোচনা। এই গেল ভাষা। এইখান থেকে কিন্তু পরীক্ষায় থাকবে 10 নাম্বার। তাহলে এই অংশটি আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে। পরবর্তী অংশে রয়েছে বাংলার শিল্প সাহিত্য। এই বাংলার শিল্প সাহিত্য এবং ভাষা, এই দুটি কিন্তু তোমাদের নতুন যুক্ত হয়েছে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, খুবই সহজ বিষয়। বাংলার শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক ইতিহাস, এখান থেকে তোমাদের কি থাকবে, প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা, অর্থাৎ প্রাচীন বাংলা এবং মধ্যযুগের বাংলা সম্পর্কে সেখানে আলোচনা থাকবে। এবং এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে 5 নাম্বার। তাহলে টোটালি তোমরা যদি নাম্বারগুলোকে যোগ করে দেখো 40 নাম্বারের কিন্তু পরীক্ষা হবে, তাও আবার MCQ এর দ্বারা। MCQ, বারবার বলছি, MCQ এর দ্বারা পরীক্ষা হবে। মানে শুধু ডাক দাও, সঠিকভাবে দাগ দাও আর নাম্বার নাও, লেখালেখির তো কোনো ঝামেলাই রইল না। এর থেকে সহজ আর কি হতে পারে। তোমাদের প্রত্যেককে নতুন ক্লাসের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাদের আর কিছুদিনের মধ্যে নতুন ক্লাস আরম্ভ হয়ে যাবে। তোমরা যারা যারা আমাদের সাথে অনলাইন যুক্ত হতে চাও পড়াশোনার জন্য, তারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।